নমস্কার বন্ধুরা, দিদিমণির রান্নাঘরে আজকে আমি আপনাদেরকে ছোলার ডাল আর রাধাবল্লভী একই সঙ্গে করে দেখাবো। প্রথমে আমি ছোলার ডাল করে দেখাচ্ছি। স্ক্রিনে সব পড়ছে, উপকরণগুলো দেখে নেবেন। রাধাবল্লভীর উপকরণও সব পড়বে, দেখে নেবেন। আমি এবার কড়া বসিয়ে দিয়েছি। ছোলার ডালটা আমি করছি। সর্ষের তেল দিলাম, ছোট করে আলু কেটে রেখেছি, ওটাকে এবার ভেজে নিচ্ছি আমি। আলুটা একটু লালচে হালকা ভাজা হবে। বেশি বড় বড় আলু দেবেন না, এরকম ছোট সাইজেরই দেবেন। আর ডালটা সেদ্ধ করা আছে আমার। আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব সহজ একটা রান্না, আমি আমার মতো করে করি যেটা, সেটাই শেয়ার করছি। এবার আমি একে একে ফোড়ন দিয়ে দিলাম। জিরে, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর একটা দারচিনি। এবার একটু কুচনো নারকেল রেখেছি, এটা ভেজে নেবো। তার সঙ্গে কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার একটু একটু হালকা ভাজা হয়ে যাবে এটা। এবার টমেটো কুচো দিয়ে দিচ্ছি অল্প একটু। একটু আদা বাটা দিলাম। দিয়ে ভালো করে এটা কষে নিতে হবে। এবার একে একে সব মশলা দেবো। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুনটা স্বাদ মতো দেবেন। চিনিটা আমি দিচ্ছি, সেটাও স্বাদ মতন দেবেন। ভালো করে তেলেতে কষে নিতে হবে। ছোলার ডালটা সেদ্ধ করা আছে, তার মধ্যে আমার কাঁচা লঙ্কা দেয়া আছে, ওই আলাদা করে আর আমি লঙ্কা দিলাম না। এবার একটু ধনে গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম। এবার আমি ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। ভাজা আলুটা মশলার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। দিয়ে এবার সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। সেদ্ধর সঙ্গে একটু ডালটার সঙ্গে জল ছিল, আমি অল্প আরেকটু জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হবে। তো এবার চাপা দিয়ে দিলাম। 10 মিনিট মতো পর চলে এসেছি আমি। দেখুন ডালটা ফুটছে, একটু জলটা একটু মরেও গেছে। আর একটু মাখো মাখো হলে আমি এটা নামাবো। এটা করে দেখবেন, অনেকেই বাড়িতে ছোলার ডাল করেন। আমি যেভাবে করেছি আর কি, সেটা একবার করে দেখবেন কেমন খেতে হয়। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দিলাম। ডালটা অনেকটাই গাঢ় হয়ে গেছে।
ঠান্ডা হলে আরেকটু গাঢ় হয়ে যাবে, বসে যাবে, তাই আমি এবার নাপিয়ে দিচ্ছি। নাপিয়ে দিলাম। আর উপর থেকে একটু ধনেপাতা গার্নিশ করে দিচ্ছি। হয়ে গেল আমার ছোলার ডাল। এবার আমি রাধাবল্লভীটা দেখাবো করে। দেখুন, কড়াতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল রাধাবল্লভীর জন্য। এবার আমি রাধাবল্লভীর জন্য তেল দিলাম, এটা পুরটা তৈরি করব। একটা তেজপাতা দিচ্ছি, একটু কালো জিরে দিলাম, একটু জোয়ান দিলাম, আর আমি একটু মৌরি গুঁড়ো করে নিয়েছি। অনেক আপনারা যদি মৌরি ভিজিয়ে মানে বেটে নিতে পারেন সেও দিতে পারেন, নাহলে আমার কাছে গুঁড়ো করা ছিল, আমি সেটা দিলাম। আর হিং দিলাম, হিং গুঁড়ো করে। এবার একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। নুন দিলাম, নুনটা অবশ্যই দেখে নেবেন। চিনি দিয়ে দিলাম, নুন চিনি সব দেখে নেবেন। এবার বিউলির ডাল বা কড়াইয়ের ডাল আমি বেটে রেখে দিয়েছি গ্রাইন্ডারে, সেইটা এবার দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। কড়ায় লেগে লেগে যেতে পারে, ভালো করে মিশিয়ে নিতে হবে। সমানে নাড়তে হবে, নাহলে পুড়ে যাবে। আস্তে আস্তে দেখবেন এটা শুকিয়ে এসছে। দেখুন আমার কড়াতে লেগে যাচ্ছে, অনেকটাই শুকিয়ে যাচ্ছে আর টাইট হয়ে যাচ্ছে। এই যে কড়া থেকে ছেড়ে আসছে, এই অবস্থাতেই কিন্তু নাবাতে হবে। এই অবস্থাতেই আমি নাবিয়ে নেবো, এটা কড়া থেকে ছেড়ে এলেই নাবাতে হবে। হয়ে গেছে, নাবিয়ে নিচ্ছি আমি। এবার এটা ঠান্ডা করতে দেব। রাধাবল্লভীর পুর রেডি। এটা ঠান্ডা হচ্ছে, আমি ময়দা মেখে রেখেছিলাম, ময়দা মেখে রেখেছি। এবার লেচি কাটবো। ততক্ষণে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। লেচিগুলো লুচির লেচির থেকে সামান্য একটু বড় হবে। যে কোনো কচুরি বা কিছু করতে গেলে এই ধরনের একটু বড় লেচি করতেই হয়। আমি আবার আগেও বলেছি, হ্যাঁ, এখনও বলছি, একটু না করলে বেলবার সময় ওটা ফেটে যেতে পারে। এইভাবে ময়দার লেচিকে নিয়ে হাতেতে একটা বাটির মতো করে পুরটা ঢুকিয়ে মুড়ে দেবেন। যদি আপনারা এই জিনিসটা না করতে পারেন, এই প্রসেসটা, তাহলে ছোট করে একটু বেলেও নিতে পারেন। বেলে নিয়ে পুরটা দিয়ে মুড়িয়ে নেবেন। আমি কয়েকখানা করে আপনাদের দেখাবো। আমি একটু গুঁড়ো ময়দা নিয়ে বেলছি, কেননা আমার ভয় লাগে আটকে যেতে পারে। আপনারা যদি কেউ এমনি বেলতে পারেন, বেলবেন, অসুবিধে নেই। আমি একটু ময়দায় ডুবিয়ে নিচ্ছি। হালকা হালকা করে বেলবেন, যাতে পুরটা না ফেটে বেরিয়ে আসে। এইভাবে বেলে নিচ্ছি আমি। এটাও যদি আপনাদের ভালো লাগে, আমাকে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন অবশ্যই।
আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছিলো তেলটা, ততক্ষণে আমি বেলছিলাম। এবার দেখুন ছেড়ে দিয়েছি, কেমন ফুলে উঠেছে। একদম গরম তেলেই ছাড়বেন, এইরকম টোপা টোপা হয়ে ফুলে উঠবে। আর একটা করে দেখাচ্ছি। এটাও বাড়িতে করে আপনারা খাবেন। আমি ছোলার ডাল আর এটা আজকে দেখালাম, একই সঙ্গে খাওয়া হবে। এটা যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারেন, আলুর দম এই সব কিছুর সঙ্গেই যায় এটা। হয়ে গেলে এভাবে আমি সবগুলো ভেজে নেবো। দেখুন এভাবে আমি সবগুলো ভেজে নিয়ে সার্ভ করব। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আবার একদিন হাজির হব। নমস্কার।